আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ অনিকুল ইসলাম। আমি আজকেও একটি তরমুজ খেতে আসছি এবং একটি তরমুজ খেতের বিষয়ে আজকেও কিছু কথা বলবো। গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে মাচায় অফ সিজনাল তরমুজ করতে হয়, আর আজকে দেখাবো যে মাচা ছাড়াও কিভাবে অফ সিজনাল তরমুজ করতে হয়। দেখুন, এই মালচিংয়ের মধ্যকার বেড অর্থাৎ দুই বেডের মাঝে এই বেড থেকে এই বেড পর্যন্ত দূরত্ব হবে 10 থেকে 12 ফিট। এই মালচিং বেড থেকে এই মালচিং বেড পর্যন্ত মাঝে দূরত্ব থাকবে 2 ফিট। এই দূরত্বটা মূলত চলাফেরা করা, পরিচর্যা করা এবং সেচ ব্যবস্থার জন্য। এই মালচিং বেডের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত মালচিং বেডের সাইজ হবে 2 ফিট এবং এটার উচ্চতা 1 ফিট, আর গাছ টু গাছের দূরত্ব হবে 1 ফিট। গত ভিডিওতে মূলত এই বেড থেকে এই বেড পর্যন্ত এই দুই বেডের মাঝে হচ্ছে মাচা তৈরি করা ছিল, কিন্তু আজকে যে তরমুজ খেতে আসছি, এই তরমুজ খেতে চাষি ভাই উনি আর মাচা তৈরি না করে ডিরেক্ট হচ্ছে ধানের খড় দিয়ে বেড তৈরি করেছেন। এটার কারণ হচ্ছে পার্মানেন্টলি অফ সিজনাল তরমুজ চাষ করবে, তারা বেড দিলে ওই যে বাঁশের চটি, সুতলি, টানাই এগুলা পরবর্তীতে কাজে লাগবে, কিন্তু যারা একবার বা ট্রায়াল স্বরূপ করবে তাদের জন্য মাচা তৈরি না করাটাই ভালো, তাতে ওয়েস্টেজের পরিমাণটা বেশি হবে। এই যে খড়গুলা বিছিয়ে দিছে, এই খড়গুলার উপরেই হচ্ছে এই গাছগুলো আস্তে 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 এই খড়গুলোর উপরে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আরেকটা কথা বলি যে খড় কেন দিবেন, মাটিতে কি সমস্যা? মাটিতে দিলে ফলের কোয়ালিটি থাকবে না, কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। কারণ মাটির যে সংস্পর্শে তরমুজের যে সাইডটা মাটির সাথে স্পর্শ থাকবে ওই সাইডটা সাদা হয়ে যাবে এবং সয়েল বর্ন প্যাথোজেন যেগুলা, এই সয়েল বর্ন প্যাথোজেনগুলো তরমুজে বেশি অ্যাটাক করবে, তাতে তরমুজ পচে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর এইভাবে খড়ের উপরে দিলে সাধারণত তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়। দেখেন, সেচের ব্যাপার যেটা বললাম, সেচ কিন্তু এই যে দুই বেডের মাঝে 2 ফিট করে জায়গা রাখছে, এই জায়গা দিয়েই শুধুমাত্র সেচ হবে। এখান দিয়ে সেচ দিলে আপনার খড়ও নষ্ট হবে এবং ফলও নষ্ট হবে, জায়গা বা এই জায়গাটা বেডটা কাদাযুক্ত হয়ে নষ্ট হয়ে যাবে। এখন কথা বলবো এই তরমুজ ক্ষেতের যে চাষি ভাই লাগিয়েছে তার সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা আপনি লাগিয়েছেন? জি। এটা কতখানি জায়গার উপর লাগাইছেন? জমি আছে এখানে 5 একর, মানে 10 বিঘা। 10 বিঘা। 5 একর মানে 500 শতক। আনুমানিক গাছ আছে কতগুলো? 21,000। 1,000 বাদ দেন, 20,000। 20,000 থাকবে। টোটাল কত টাকা খরচ গেছে আপনার? আনুষঙ্গিক খরচ গেছে 5 লক্ষ। টোটাল সব মিলিয়ে 5 লক্ষ টাকা, জমি লিজ সহ। জমি লিজ সহ না? কেমন কি আশা করতেছেন? আমি তো গাছের ধরন দেখলাম, তারপরে গাছের কোয়ালিটি দেখলাম, এবং মাচা পর্যন্ত হয়ে গেলে, বেড পর্যন্ত হয়ে গেলে তো খরচ শেষ। তো আনুমানিক কেমন আশা করতেছেন? এখন মনে করেন 20,000 গাছ যদি থাকে, আমি যদি প্রতি গাছ প্রতি মানে 2টা করে তরমুজ পাই 50 টাকা করে, হ্যাঁ, তাতেও তো 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। হ্যাঁ, আর যদি বাজার একটু ভালো পাওয়া যায়, বাজার যদি ভালো পাওয়া যায় তাহলে একটু ভালো হয়, তাহলে আরো আশা করা যায়, আরো আশা করা যায়। যাক, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আর আপনার আশা পূর্ণ হোক এই আশায় ব্যক্ত রাখি। দোয়া করবেন ইনশাআল্লাহ। তরমুজ গাছের একটা বিশেষ রোগ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এই যে গাছটা দেখেন, মনে হচ্ছে পাতা পুড়ে গেছে। আসলে এটা পাতা পুড়ে যাওয়া না, এটা মূলত ফাঙ্গাল এর কারণে হয়, যেটাকে বলে ডাম্পিং অফ বা ব্যাকটেরিয়াল উইল্ট। আচ্ছা, এটাই হচ্ছে তরমুজের একটা সবথেকে বড় সমস্যা। এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে, এটা কার্বনডাজিম বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক 7 থেকে 10 দিন অন্তর অন্তর এই তরমুজ বাগানে স্প্রে করবেন, তাহলে আশা করি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তরমুজ গাছের আরেকটা রোগ সম্পর্কে বলি, এটাকে বলে লিফ কার্ল রোগ।
এটা একটা ভাইরাসের কারণেই মূলত হয়। তো এটা যদি আপনি রেখে দিলে এটা থেকে পরবর্তীতে এটায় আক্রমণ করবে, এটা থেকে এটা আক্রমণ করবে। বিশেষ করে যেমন এটার উপরে চলে আসছে, এর পরবর্তীতে ওরা আরও ছড়াবে। সো এটার ট্রিটমেন্টের থেকে উচিত হচ্ছে এটাকে তুলে ফেলেন ভাই। দেখেন সঠিক নিয়মে একেবারে গাছের গোড়া থেকে মাটি সহকারে তুলে নিলেন। এই মালচিংয়ের বেডগুলোতে কি পরিমাণ সার ব্যবহার করবেন? 30 কেজি টিএসপি, 20 কেজি ডিএপি, 20 কেজি ইউরিয়া, মোটামুটি 30 থেকে 35 কেজি পটাশ, 4 থেকে 5 কেজি ব্রোন, 3 থেকে 4 কেজি ম্যাগনেসিয়াম, মোটামুটি এগুলা মিক্সড করে, আর সাথে হচ্ছে ফুরাডন 5G বা 3G যেটাই ব্যবহার করেন, এটা মিক্সড করে প্রতি একর প্রতি এই ডোজে হচ্ছে সার দিয়ে তার উপরে মালচিং পেপার দিয়ে তখন জার তৈরি করবেন। ছত্রাক এবং পোকামাকড় থেকে বাঁচার জন্য আপনাকে কিছু স্প্রে করতে হবে। এটা প্রতি 10 দিন 7 দিন অন্তর অন্তর করতে হবে। সেটার জন্য প্রাথমিকভাবে যে পোকা, সেই পোকার জন্য অথবা সাইপারমেথ্রিন, ক্লোরোপাইরিফরাস, সাথে ছত্রাকনাশক ব্যবহার করবেন কার্বনডাজিম, ম্যানকোজেব। বাজারে কিছু প্রোডাক্ট আছে যেটাতে দেখবেন ম্যানকোজেব এবং কার্বনডাজিম মিশ্রিত, ওইটা স্প্রে করবেন। আশা করি এটার থেকে খুব একটা বেশি কিছু লাগবে না। তবে হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মতামত, কখনোই তরমুজ খেতে হরমোন জাতীয় কিছু ব্যবহার করবেন না। অফ সিজনাল তরমুজ বা তরমুজ নিয়ে যদি কারো কিছু জানার থাকে, কেউ যদি তরমুজ করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।